আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণী এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের গণিতের তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল সমস্যার সমাধান করে দেখানো হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল। হয়তো এইটা যদি বুঝতে পারো তাহলে এই ধরনের যে কোনো সৃজনশীল আসলে তোমরা করতে পারবে। তাহলে এখানে আমরা প্রশ্নটা যে উদ্দীপকটা আছে a = 11 + 2 × 2√30 আর p = y³ + 1/y³। এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের ক নম্বরে যেটা আছে এটা আমার উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত নয়, এটা আলাদা। খ নম্বরে আছে যেটা এ আছে, তাহলে আমরা বুঝি যে এই যে এটার সাথে এটা সম্পর্ক আছে, আর এখানে ওয়াই আছে, এটার সাথে ওয়াই আছে, যার জন্য এটার সাথে আমাদের একটা সম্পর্ক আছে। তাহলে এই উদ্দীপকটা গ নম্বরের জন্য, এই উদ্দীপকটা খ নম্বরের জন্য। ক নম্বরে আমাদের উদ্দীপকের দেওয়া নেই, আমাদের এখান থেকে x + 1/x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করি। দেখুন ক নম্বর আছে x² + √5x + 1 = 0। এখানে যেহেতু আমাদের x + 1/x আছে, আমাদের এটাকে যদি এরকম করি x² + 1 = -√5x, আমরা √5xটা ডান সাইডে নিয়ে গেলাম, এটা প্লাস আসছিল মাইনাস হয়ে যাবে। যদি তোমাদের মাইনাস থাকে তখন প্লাস হয়ে যাবে, এটা তোমরা খেয়াল রাখো। এখানে আমরা যদি উভয় পক্ষকে x দ্বারা ভাগ করি, x² + 1 / x = -√5x / x, and x দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এটা x কাটা যাবে। এখানে আমরা যদি লিখি তাহলে আমরা একবারই লিখতে পারি, এখানে থাকবে x প্লাস এটা 1/x = x কাটা যাবে, তাহলে √5। আমাদের এইটা অ্যান্সার হবে, যেহেতু x + 1/x এর মান চেয়েছে। এটাই হলো আমাদের ক নম্বরের অ্যান্সার। খুব সহজে আমরা করতে পারলাম। তো খ নাম্বার, এখানে লক্ষ্য করুন a√a - 1/a√a = 46√5, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটা করতে গেলে এখানে আমাদের এর মান দেওয়া আছে, তাহলে আমাদের যেহেতু √a আছে, তাহলে আমাদের এই √a এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি কীভাবে করতে পারি। খ নাম্বার, প্রদত্ত শর্ত বা উদ্দীপক হতে পারে, তাহলে a = 11 + 2√30, এটাকে আমরা হোল স্কয়ারের সূত্র নেব আর কি। তাহলে এখানে যদি আমরা এরকম করি, বা a = 6 + 2√30 + 5, 11কে আমরা ভাঙালাম, এখানে 6 নিলাম, এখানে 5 নিলাম, তাই 5 আর 6 11। তাহলে এইটাকে যদি আমরা a + b হোল স্কয়ারের সূত্র নিই, a = তাহলে এটা √6 হোল স্কয়ার প্লাস ফর্মুলা 2 × √6 × √5 প্লাস এটা √5 হোল স্কয়ার হয়ে যায়। তাহলে আমাদের সুন্দর একটা সূত্র হলো √6 হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস ফর্মুলা 2ab + b স্কয়ার। তাহলে এখানে এইটা সমান এটা আসে, এইটা আসে, এইটা আমরা গুণ করে দেখি আমাদের এটার সাথে মিলে কিনা। এখানে 2 আসে, আর রোডাবার ভিতরে হবে 5 × 6 = 30। তাহলে আমাদের মিলে গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a = √6 + √5 হোল স্কয়ার। সুতরাং √a = √6 + √5। তাহলে এটা আমরা √a এর মান আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে এখানে আমাদের দেখা যায় 1/√a এর মান আবার আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা করতে পারি, বা 1/a = আমরা লিখতে পারি 1/√6 + √5। এটাকে যদি আমরা হর এবং লবকে √6 - √5 দ্বারা গুণ করি, √6 + √5 × √6 - √5, এটা দ্বারা আমরা হর এবং লবকে গুণ করলাম। গুণ করলে আমাদের আসতেছে উপরে √6 - √5, নিচে হলো a + b × a - b² - b² সূত্র √6 হোল স্কয়ার - √5 হোল স্কয়ার।
তাহলে এখানে আসতেছে রুট 6 মাইনাস রুট 5 আর নিচে আসতেছে 6 মাইনাস 5, তাহলে 1 হয়ে যায়। তাহলে রুট 6 মাইনাস রুট 5 আমরা এটারে লিখতে পারি। তাহলে এখানে 1/√a। এখন এখান থেকে যদি আমরা রুট a প্লাস 1/√a এর মান নির্ণয় করি, এটা যেহেতু মাইনাস আছে আমাদের মাইনাসের নির্ণয় করতে হবে রুট a, তাহলে এখানে আমাদের আসবে রুট 6 প্লাস রুট 5 মাইনাস রুট 6 মাইনাস রুট 5। তাহলে এখানে রুট 6 প্লাস রুট 5 মাইনাস রুট 6 মাইনাস প্লাস রুট 5, এটা কাটা যাবে। তাহলে 2√5। তাহলে আমাদের রুট a মাইনাস 1/√a এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যা করতে হবে এই যে এটা থেকে এই লেফট হ্যান্ড সাইডের থেকে আমরা এটা a√a মাইনাস 1/a√a, তাহলে এটারে আমরা লিখতে পারি রুট a হোল কিউব মাইনাস 1/√a হোল কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে এখানে যদি আমরা লিখি রুট a মাইনাস 1/√a হোল কিউব, a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, তার মানে a হইল আমাদের রুট a, b হইল 1/√a। তাহলে এইটা আমাদের এখানে উপরে নিচে কাটা যাবে। আমরা এখন মান বসাই দেব। আমাদের মান হলো 2√5 হোল কিউব প্লাস 3 ইন্টু 2√5। তাহলে এটাকে যদি কিউব করি আমরা তাহলে এখানে 8 আসবে। এটা যদি আমরা 3 বার লিখি তাহলে 5√5 আসবে। তাহলে এটা বাঙালি 8 ইন্টু 5√5 প্লাস 6√5 ইকুয়াল টু 5×8 √5 প্লাস 6√5 ইকুয়াল টু 46√5 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল। এখানে আমরা মান বসিয়ে লিখব, মান বসিয়ে তাহলে আমরা লিখতে হবে সুতরাং a√a মাইনাস 1/a√a ইকুয়াল টু 46√5। তাহলে এখানে আমাদের পি ইকুয়াল টু 18 হলে, তাহলে এখানে পির পরিবর্তে এটার পরিবর্তে 18 ধরবো। 18 ধরলে এখান থেকে আমরা ওয়াই, এখানে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের ওয়াই মান আছে, ওয়াইয়ের সাথে 2 আছে। ওয়াই মান বের করতে পারলে 2 দিয়ে গুণ করলেই সেটা টোয়াইস ওয়াই হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি উদ্দীপক হতে পি ইকুয়াল টু ওয়াই কিউব প্লাস 1/y কিউব। তাহলে এখানে আমরা এরকম করে লিখি ওয়াই কিউব প্লাস 1/y কিউব ইকুয়াল টু পি এর মান আমরা বসিয়ে দিই 18, যেহেতু পি ইকুয়াল টু 18। এটাকে যদি আমরা ওয়াই কিউব দিয়ে অপর পক্ষে গুণ করি তাহলে ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18y কিউব, বা y টু দি পাওয়ার 6 মাইনাস 18y কিউব প্লাস 1 ইকুয়াল টু 0, বা y কিউব হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু y কিউব ইন্টু 9 প্লাস 9 হোল স্কোয়ার। তাহলে এখানে হলো 81 আমার একটা আছে, তাহলে মাইনাস 80 লিখতে পারি ইকুয়াল টু 0। এটার সাথে মিল আছে, 9 দুগুণে 18 ওয়াই কিউব, আর এখানে 81 থেকে 80 বিয়োগ দিলে 5 তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াই কিউব মাইনাস 9 হোল স্কোয়ার ইকুয়াল টু 80। তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি ওয়াই কিউব মাইনাস 9 হোল স্কোয়ার ইকুয়াল টু
4 root 5 হোল স্কয়ার। তো 16 5 16 80। তাহলে এটাকে আমরা লিখতে পারি বা y কিউব মাইনাস 9 ইকুয়াল টু 4 root 5। বা y কিউব ইকুয়াল টু 9 প্লাস 4 root 5 বা এই তো y কিউব আছে আমাদের 2y এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটার উপপক্ষের 8 দ্বারা গুণ করে দিই। 8y কিউব ইকুয়াল টু 8 নং 72 প্লাস 32 root 5 বা 8y কিউব ইকুয়াল টু, এটাকে আমরা যদি ভাঙাই 27 প্লাস 27 root 5 প্লাস 45 প্লাস 5 root 5 বা 8y কিউব ইকুয়াল টু 3 হোল কিউব প্লাস ফর্মুলা 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু root 5 প্লাস 3 ইন্টু 3 ইন্টু root 5 হোল স্কোয়ার প্লাস root 5 হোল কিউব। আমরা এটা লিখতে পারি। তাহলে এটা 3 কিউব 27, এখানে 3 3 9, 3 নং 27 root 5, 3 3 9 আর হলো 5, 5 নং 45, এটার সাথে মিলে সবগুলি আমরা মিলে। তাহলে এখানে আমরা লিখতে পারি এটার বর্গমূল গণমূল করলে 2y হোল কিউব ইকুয়াল টু 3 প্লাস root 5 হোল কিউব। তাহলে উভয় পক্ষ গণ করলে সুতরাং 2y ইকুয়াল টু 3 প্লাস root 5। তাহলে আমাদের 3 প্লাস root 5 আমাদের মিলে গেছে। তাহলে এখানে প্রুফ। ধন্যবাদ বন্ধুরা।